আমরা অনেকেই বিভিন্ন সময় কবর জিয়ারত করে থাকি। কবর জিয়ারত করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, অর্থাৎ কবর জিয়ারত করা এটা তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা যদি কবর জিয়ারত করি তাহলে আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ আসবে। যারা এখন কবরবাসী রয়েছে তারাও একসময় জীবিত ছিল, তো আমাদেরও একসময় তাদের মতো কবরবাসী হতে হবে। এই বিষয়টি আমাদের ভিতরে বেশি বেশি উপলব্ধি হবে। এই হলো কবর জিয়ারতের একটি উপকারিতা। কবর জিয়ারতের অন্য একটি উপকারিতা হলো যে যখন আমরা কবর জিয়ারত করি তখন আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি, তারপর কবরবাসী যারা রয়েছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা, তাদের জন্য দোয়া করি। তো এটাও একটি কবর জিয়ারতের উপকারিতা। তো বর্তমান সময়ে কবর জিয়ারতের বিভিন্ন রীতি রেওয়াজ প্রচলন আমাদের সমাজে রয়েছে। তো কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি কি, হাদিসে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, কিভাবে কবর জিয়ারত করানো শিখিয়েছেন, তো সেই বিষয়টি আমরা আজ জানার চেষ্টা করব। কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি, সঠিক পদ্ধতি হলো আমরা যখন কবরস্থানে যাব কবর জিয়ারত করার জন্য, তখন আমরা সেখানে গিয়ে হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় যেই সমস্ত দোয়া পাঠ করতেন সেই সমস্ত দোয়া পাঠ করা। নাসাই শরীফের 2040 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এটা একটি সহিহ হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতা আলাল মাকাবির ফাকাল, অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর স্থানে যেতেন তখন বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, হে মুমিন মুসলিম কবরবাসীগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আল্লাহ যদি চান অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব। অর্থাৎ তোমরা যেমন এখন কবরবাসী, আমরাও ভবিষ্যতে মৃত্যুবরণ করব এবং তোমাদের মতোই কবরবাসী হব। আনতুম লানা ফারতুন ওয়া নাহনু লাকুম তাবাউন, তোমরা আমাদের অগ্রগামী, অর্থাৎ তোমরা আমাদের পূর্বে মৃত্যুবরণ করেছো। ওয়া নাহনু লাকুম তাবাউন, আর আমরা তোমাদের অনুসরণকারী, অর্থাৎ আমরাও তোমাদের মতো একসময় মৃত্যুবরণ করব। আসআলুল্লাহাল আফিয়াতা লানা ওয়া লাকুম, আমি আল্লাহ তাআলার নিকটে আমাদের জন্য এবং তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তো এই দোয়াটি এটি কবর জিয়ারতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এটা একটি সহিহ হাদিসে এসেছে। তো এই দোয়াটি আমরা পাঠ করতে পারি এবং কবর জিয়ারতের এর অনুরূপ আরো অনেক দোয়া রয়েছে। তো সেই দোয়াগুলো জেনেও আমরা পাঠ করে নিতে পারি। তো আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি মুখস্থ করে নেওয়ার। এই দোয়াটি আমি আবার বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আনতুম লানা ফারতুন ওয়া নাহনু লাকুম তাবাউন, আসআলুল্লাহাল আফিয়াতা লানা ওয়া লাকুম। আমরা যদি এত বড় দীর্ঘ দোয়া যদি মুখস্থ করতে না পারি, মুখস্থ রাখতে কষ্ট হয়, তাহলে আমরা সংক্ষেপেও পড়তে পারি। আমরা বলতে পারি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বা আমরা এই দোয়াটিও পড়তে পারি। এই দোয়াটিও সহজ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটিও হাদিসে এসেছে। এটা তিরমিজি শরীফের 1053 নম্বর হাদিসে এসেছে। আমরা যখন কবর জিয়ারত করতে যাই তখন আমাদের ভিতরে একটি রীতি, একটি প্রচলন রয়েছে। সেটা হলো কবর জিয়ারত করতে গেলে একজন ব্যক্তি তিনি বলে দেন যে অমুক অমুক সূরা অমুক অমুক বার পাঠ করতে হবে। যেমন সূরা ফাতিহা এটা 3 বার পাঠ করতে হবে, সূরা ইখলাস পাঠ করতে হবে এতবার, সূরা তাকাসুর এতবার পাঠ করতে হবে, দুরূদ শরীফ এতবার পাঠ করতে হবে। তো এই যে এই ধরনের এই যে নির্দিষ্ট সংখ্যায় সূরা পাঠ করা, মোট কথা কবরস্থানে কুরআনুল কারীম তেলাওয়াত করা, এটা ঠিক কিনা, এটা সুন্নাহসম্মত আমল কিনা, এই ব্যাপারে হাদিসে কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সূরা ইয়াসিন পাঠ করা সম্পর্কে একটি হাদিস প্রচলিত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালাল মাকাবিরা ফাকরা সূরাতা ইয়াসিন, যে যখন কোনো ব্যক্তি কবরস্থানে যায়, কবরস্থানে প্রবেশ করে,
তখন সে যদি সূরা ইয়াসিন পাঠ করে খুফিফা আনহুম ইয়াউমাইদিন, তাহলে তার এই সূরা ইয়াসিন পাঠ করার কারণে ওই দিন এই কবরস্থানে যেই সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের জন্য ওই দিনের ওই কবরের আযাবকে লঘু করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। ওয়াকানা লাহু বিআদাদি মা ফিহা হাসানাত, এবং যেই ব্যক্তি এই যে সূরা ইয়াসিন পাঠ করলো, তো এই সূরা ইয়াসিন পাঠ করার কারণে এই সূরা ইয়াসিনের ভিতরে যত অক্ষর, এই সমস্ত অক্ষরের বিনিময়ে তিনি সওয়াব পান। তো এই হাদিসের মাধ্যমে এটা সাব্যস্ত হয় না যে কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করা যাবে বা নির্দিষ্ট সংখ্যায় অমুক অমুক সূরা অমুক অমুক বার পাঠ করতে হবে বা সূরা ইয়াসিন পাঠ করতে হবে। তার কারণ এই হাদিসটি একটি জাল মৌজু বানোয়াট হাদিস। এটা মূলত কোনো হাদিসই নয় এবং এটা দলিল হওয়ার কোনো গ্রহণযোগ্যতাই এই হাদিসের নেই। বরং আমরা একটি সহিহ হাদিস থেকে বুঝতে পারি যে কবরস্থান এটা মূলত কোরআন তেলাওয়াত করা বা কোরআন পাঠের জায়গা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এটা মুসলিম শরীফের 1709 নম্বর হাদিস। এটা একটি সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরসমূহকে, ঘরবাড়িকে কবরস্থান বানিয়ে ফেলো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, অবশ্যই যেই ঘরবাড়িতে, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, কুরআন পাঠ করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তো এই হাদিসের মধ্যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করার যেই বিষয়টি, এটা বোঝাতে গিয়ে এই কবরস্থানের উদাহরণ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কবরস্থান এমন একটি জায়গা যেটা মূলত কোরআন তেলাওয়াতের জায়গা নয়, কোরআন পাঠের জায়গা নয়, একটি শুনশান নীরবতা সেখানে বিস্তার করে। তো তোমরা তোমাদের ঘরকেও অনুরূপ বানিয়ে ফেলো না। যেইভাবে কবরস্থানে কোরআন পাঠ করা হয় না, সেইভাবে তোমরাও তোমাদের ঘরে ওই অবস্থা তৈরি করো না, বরং তোমরা তোমাদের ঘরে কুরআনুল কারীম তেলাওয়াত করো। তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলেও আমরা বুঝতে পারি যে আমরা যেইভাবে এই যে কবরস্থানে যাই, সেখানে গিয়ে আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করি বা অমুক অমুক সূরা অমুক অমুক বার পাঠ করি, সূরা ইয়াসিন, তারপরে সূরা নাস, তো এটা উচিত নয়, এটা সুন্নাহসম্মত কোনো আমল নয়। এই কারণে এই ধরনের আমল থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা কবরস্থানে গিয়ে কবরবাসী যারা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের জন্য আমরা বিভিন্ন সময় দোয়া করি, আল্লাহ যেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাতের মাকামকে আরো উঁচু করেন। তারা যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতে দাখিল করেন। তো এটা কি হাত তুলে করা যাবে কিনা, এই বিষয়টি আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। সহিহ মুসলিমের একটি হাদিস, এটা হলো 2146 নম্বর হাদিস। এই হাদিসটি একটি সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জা আল বাকিআ ফাকামা ফাআতাল আল কিয়ামা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামক কবরস্থানে গেলেন। সেখানে গিয়ে তিনি দীর্ঘ সময় অপেক্ষা করলেন, দাঁড়িয়ে থাকলেন। সুম্মা রাফাআ ইয়াদাইহি সালাসা মাররাতিন, এরপর তিনি 3 বার হাত তুললেন, অর্থাৎ তিনি হাত তুলে দোয়া করলেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কবরস্থানে যাই, সেখানে গিয়ে কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করি, তাহলে এটা একটি সুন্নাহসম্মত আমল। অর্থাৎ আমরা এই আমলটি আমরা যদি চাই, তাহলে আমরা হাত তুলে কবরস্থানে গিয়ে আমরা দোয়া করতে পারি। আসুন এবার আমরা জানার চেষ্টা করি যে যখন আমরা দোয়া করব, তখন আমরা কোন দিক অভিমুখী হয়ে আমরা দোয়া করব। তো এই বিষয়টি আমরা একটি হাদিসের আলোকে জানব। মুসনাদুল বাজ্জারে 1706 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসটি একটি দুর্বল হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় তিনি মৃত্যুবরণ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 2 জন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সকলে মিলে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। দাফন কার্য সম্পন্ন করার পরে হাদিসে রিওয়ায়াত যেইভাবে এসেছে সেইভাবে বলি, ইস্তাকবাল আল কিবলাতা ফাকালা আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদি আনহু। তো জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাফন কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলামুখী হলেন। কেবলামুখী হয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট, আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন দাফন কার্য শেষ হয়ে যাওয়ার পর, তখন তিনি কেবলামুখী হলেন। তাহলে আমরা যখন কবর জিয়ারত করতে যাই তখন আমরা কেবলামুখী হয়েও আমরা দোয়া করতে পারি। তবে আবশ্যক নয়, আমরা যদি চাই কবরবাসীদের মুখোমুখি হয়ে, কবরস্থানের মুখোমুখি হয়েও দোয়া করতে পারি। এই ধরনের রাওয়ায়াত হাদিসের মধ্যে এসেছে। আবার যদি চাই কেবলামুখী হয়েও আমরা দোয়া করতে পারি। উপরের এই আলোচনা থেকে কবর জিয়ারত করার যে সুন্নাহসম্মত পদ্ধতি আমরা বুঝতে পারলাম, সেটা যদি আমরা সংক্ষেপে আবার বলি তাহলে সেটা হলো যে আমরা যখন কবর জিয়ারত করতে যাই তখন আমরা কি করব? প্রথমেই আমরা সেখানে গিয়ে কবরবাসীদের জন্য হাদিসে যেই সমস্ত দোয়া বর্ণিত হয়েছে ওই সমস্ত দোয়া আমরা পাঠ করব। এটা হলো আমাদের প্রথম কর্তব্য। তারপরে যদি আমরা চাই তাহলে আমরা কবরবাসীদের জন্য হাত তুলে আমরা কি করতে পারি? হাত তুলেও আমরা দোয়া করতে পারি। সেটা আমরা বাংলায় করতে পারি। আমরা বলতে পারি যে আল্লাহ, আপনি আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা যারা এই কবরে শায়িত, আপনি তাদেরকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তাদেরকে জাহান্নাম থেকে, তারা যদি জাহান্নামবাসী হয়ে থাকে তাহলে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন, তাদের উপর যদি কোনো আযাব গজব হয়ে থাকে তাহলে সেই আযাব গজব থেকে তাদেরকে মুক্তি দান করুন। তো আমাদের মনের ভিতরে যেই কথাগুলো আছে এইগুলো আমরা আমাদের ভাষায় হাত তুলেও আমরা সেটা বলতে পারি। অনুরূপভাবে আমরা যদি চাই যে কবরবাসীদের মুখোমুখি হয়ে হাত তুলে দোয়া করব, সেটাও যদি চাই আমরা করতে পারি। অনুরূপভাবে আমরা কেবলামুখী হয়ে যদি দোয়া করতে চাই সেটাও আমরা করতে পারি, যেগুলো আমরা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। কিন্তু কবর জিয়ারতের যে সুন্নাহ বহির্ভূত যেই রীতি রেওয়াজ চালু রয়েছে, যে একজন ব্যক্তি বলবেন যে অমুক অমুক সূরা পাঠ করো, সূরা ইয়াসিন পাঠ করো, কিংবা সূরা নাস পাঠ করো এবং এতবার পাঠ করো, সূরা নাস 3 বার বা দুরূদ শরীফ এতবার, এই যে রীতি, এই রীতি থেকে আমরা বিরত থাকবো। কারণ এটা সুন্নাহসম্মত কোনো রীতি নয়, হাদিসে বর্ণিত কোনো রীতি নয়। বরং হাদিস থেকে আমরা কবর জিয়ারত করার যেই পদ্ধতিগুলো জানতে পারলাম, এই পদ্ধতিতে আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব। কবর জিয়ারতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কবর জিয়ারতের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা, যে সেই সময় যদি আমরা কবর জিয়ারত করি তাহলে সেটা ফজিলতপূর্ণ হবে, সেখানে সওয়াব বেশি পাওয়া যাবে। এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। একটি হাদিস, এই হাদিসটি মুআজামুল আওসাত লিত-তাবারানীতে উল্লেখ হয়েছে। এই হাদিসের নাম্বার হলো 6114। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার পিতামাতা উভয়ের কিংবা তার পিতামাতার মধ্য থেকে কোনো একজন ব্যক্তির কবর জিয়ারত করে প্রত্যেক শুক্রবার, গুফিরা লাহু, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, ওয়া কুতিবা বাররান, এবং এটাকে নেক আমল হিসেবে লিপিবদ্ধ করা হবে। তো এই হাদিসের সনদের ব্যাপারে, এই হাদিসের মানের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে এই হাদিসের সনদ অত্যন্ত দুর্বল। আবার অনেকে বলেছেন যে এই হাদিসটি মাউজু, অর্থাৎ বানোয়াট, জাল বা মিথ্যা হাদিস। তো এই হাদিসের মাধ্যমে কবর জিয়ারতের কোনো একটি সময় নির্ধারণ করা এবং সেটাকে ফজিলতপূর্ণ মনে করা, তো এই হাদিসের মাধ্যমে সেটা প্রমাণ করা সম্ভব নয়। এই হাদিসটা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। তো কবর জিয়ারতের সময়সীমার ব্যাপারে মৌলিক যে কথা সেটা হলো যে কবর জিয়ারতের কোনো সময়সীমার ব্যাপারে হাদিসে উল্লেখ নেই। আমরা যে কোনো সময় আমরা কবর জিয়ারত করতে পারি, আমাদের সুবিধা মতো, আমাদের অবসর সময়ে, আমাদের চাহিদা মতো যে কোনো সময় আমরা কবর জিয়ারত করতে পারি, হোক সেটা ঈদের দিন, হোক সেটা শুক্রবার, বা হোক সেটা অন্য কোনো দিন। তো আমরা কবর জিয়ারত করা সম্পর্কে হাদিস থেকে, কুরআন থেকে যেই বিষয়গুলো জানলাম, এই অনুযায়ী আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব এবং কবর জিয়ারতের যে ভুল প্রথা, সমাজে যেই সমস্ত রীতিনীতি প্রচলিত রয়েছে যেটা সুন্নাহসম্মত নয়, কুরআন হাদিস অনুযায়ী নয়, সেই প্রথাগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব।